বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবতা এতই কঠিন যে সময়ের ব্যবধানে চেনা মানুষগুলো একসময় অচেনা হয়ে যায়। স্বার্থের কারণে মানুষ এমন কোনো কিছু নাই যে করতে পারে না। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা স্টার্ট করলাম একটু অন্যরকমভাবে। আজকে সকালে একটু হাঁটতে আসছিলাম, এসে আমার সামনে এমন একটা জিনিস পড়লো যেটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না, কারণ এটা আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক দিন আসতে পারে নাই, কারণ বৃষ্টির পানিতে এই বিলটা পরিপূর্ণ ছিল। আর আজকে যখন আসলাম দেখলাম এখানে পানি ফলের ক্ষেত হয়েছে। তা আপনাদের মধ্যে শেয়ার করবো না তা কি কখনো হয়? এই দেখুন সামনের যে লোকেরা আছে ওনারা কিন্তু পানি ফল তুলছেন পানির ভিতরে দাঁড়িয়ে। পানি এখানে প্রায় কোমর সমান, দেখলেই বুঝতে পারবেন। আর এনারা যেখানে দাঁড়িয়েছেন আর আমি যেখানে দাঁড়িয়েছি অনেক দূরত্ব, হ্যাঁ, সেই জন্য আপনাদের মাঝে মনে হয় ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখাতে পারছি না। তা যাই হোক, এত কষ্ট করে পানি ফল তুলছে। পানি ফল এই দেখুন, এই সেই পানি ফলটা আপনারা হয়তো এবার ভালোভাবে বুঝতে পারবেন। ওই যে ওনারা ওখান থেকে তুলে দিচ্ছেন আর ইনি এখান থেকে এই যে পানি ফলগুলো পরিষ্কার করছে। যেহেতু পানির ভিতরে থাকে, শেদলা পড়ে যেতে পারে, শ্যাওলা পড়ে যেতে পারে, তাই সেইগুলো কত সুন্দরভাবে ঝুড়িতে ফেলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করছে। এটা কিন্তু আজ আমি প্রথম দেখলাম। প্রথম দেখে আমার এত ভালো লেগেছে যে আপনাদের মাঝে শেয়ার করবো না, সেটা কখনোই হয় না। কি সুন্দরভাবে ঝুড়িতে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত পানি ফলটা পরিষ্কার করছে। কতই কষ্ট, তাই না? দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু এটা করা যে কত কষ্ট সেটা যেই করছে সেই বুঝতে। আর দেখুন বালতিটা কিন্তু অনেক বড়, আর বালতিতে কতটা করে পানি তুলে তুলে এই ফলগুলো পরিষ্কার করছে। যাই হোক, দেখাশোনা শেষ, এখন চলে আসলাম বাসায়। আজকে বাজার আনলো, সেখান থেকে শুরু করলাম ভিডিওটা। আজকে নিয়ে আসলো বড় একটি সিলভার কাপ মাছ। ওই যে সবসময় আমি বলে থাকি এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ, কারণ ইলিশ মাছের এত আকাশ ছোঁয়ার দাম, যেটা আমাদের নাগালের বাইরে, যেটা আমরা খেতে পারি না, কিন্তু এটা তো আমাদের মানে আয়ত্তের ভিতরে পড়ে, এটা খেতে পারি। আর তাই আমি এর নাম দিয়েছি গরিবের ইলিশ মাছ। আপনারা কি আমার সাথে এগ্রি? যদি এগ্রি হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই মাছ নিয়ে আসলো, আর কি কি নিয়ে আসলো সেটা আমি দেখতে থাকি। আর নিয়ে আসলো এই যে পালন। এটা পালন শাক শীতের তরকারি, এটা শীতকালে ভালো লাগে, কিন্তু এবারে অনেক সময় পালন পাওয়া যায়। তারপরে আরও নিয়ে আসছে মূলা পালনের কম্বিনেশন কিন্তু আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এই শীতের মধ্যে আজ ফুলকপিটা প্রথমেই নিয়ে আসলো। এই ফুলকপিটা আজকে প্রথম নিয়ে আসলো, কিন্তু দেখেন ভিউয়ার্স ডাটাটা কত বড়। এই যে সব কিছু আমি বের করে এখানে আমি গোছগাছ করে রেখে দিলাম। আজকের বাজারটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুল করবেন না। ভিউয়ার্স, বাইরে যদি কোনো আওয়াজ আছে প্লিজ কনসিডার করবেন। তারপরে এই যে সে মূলা পালন কাটা হয়ে গেছে, এখন আমি নিয়ে চলে আসলাম সুন্দর করে ধোয়ার জন্য কলপাড়ে। তা আমি ধুতে থাকি, আর আপনাদের কাছে সেই প্রথম রিকোয়েস্টটা করতে থাকি ভিউয়ার্স, অবশ্যই যারা আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, মানে ক্লিক করে দেখছেন এই পর্যন্ত, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান। আপনাদের একটি লাইক পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে ভিউয়ার্স। তাই আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের যে মূল্যবান মন্তব্য সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সারাদিন অপেক্ষমান থাকি। কারণ আপনাদের কমেন্ট আসার মাত্রই কিন্তু আমি সেটা পড়ে নেই, আর আমার ভিডিও তৈরি করতে আপনাদের কমেন্ট আমাকে নতুন স্পৃহা যোগায়। তা যাই হোক ভিউয়ার্স, এই দেখুন আপনাদের সাথে কথা বলছিলাম, রিকোয়েস্ট করলাম, আর তার ভিতরে কিন্তু আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন আমি এই শাকগুলো সুন্দরভাবে ফাইনাল ধোয়ার জন্য আমি আবার পানির উপরে ধরবো। পানির উপরে ধরে সুন্দরভাবে ঘুরিয়ে যতক্ষণই সম্ভব, যতক্ষণ প্রপারভাবে ধোয়া না হয় আমি ধুতেই থাকবো, কারণ শাক জিনিসটা একটু ভালোভাবে ধুতে হয়। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি বাইরের কোনো আওয়াজ হয় তাহলে আমি খুবই দুঃখিত, প্লিজ আপনারা একটু কনসিডার করে দেখবেন। তারপরে চলে আসলাম এই যে রান্না করতে আমি আজকে নতুন রান্না করছি এইটা নতুনভাবে, যেটার জন্য আমি মশলাটা কষে নিচ্ছি। বলুন তো ভিউয়ার্স, কী রান্না করা হবে দেখি তো আপনারা গেস করতে পারেন কি না? কীভাবে গেস করবেন? আর করতেও তো পারেন, কারণ আমি তো দেখিয়ে দিয়েছি কী বাজার করা হয়েছে, কী রান্না করা হবে। এই যে সে মূলা পালন কেটে ধুয়ে নিয়ে আসলাম না, সেইটা আজকে একটু অন্যভাবে রান্না করা হবে। এটা এখন আমি মশলা কষিয়ে মশলার উপরে দিয়ে দেবো। কেন ভিউয়ার্স বলতে পারেন? কারণ এই মূলা পালনটা আজকে ভাজি করা হবে না, এটা আজকে মাছ দিয়ে রান্না করা হবে, তাও সেই গুঁড়া মাছ।
শীতের স্পেশাল রেসিপি। এটা আমাদের বাসায় অনেকেই পছন্দ করে, তাই এইটা আজকে কষিয়ে রান্না করা হচ্ছে। যেহেতু মাছ দেবো সেহেতু কষানোর দরকার আছে, না কষালে তো আমাদের বাসায় তরকারি রান্নাই হয় না। আর যদি শুধু পালনটা রান্না করা হতো তখন শাকের মতো করেই রান্না করা হতো। যেহেতু আজকে মাছ দেওয়া হবে, মূলাও দেওয়া হচ্ছে, তাই একটু কষানো হচ্ছে মূলার কারণে। এই যে দেখুন ভিউয়ার্স, এখনও কিন্তু কষাতেই রয়েছে, কারণ কষানোর একদম লাস্ট স্টেপে চলে এসেছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি পানিটা তো দিতে হবে, না দিলে মূলাটা গলবে কীভাবে, তাই না ভিউয়ার্স? মূলাটা তো গালানোরই দরকার। শাক তো মানে গালানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু মূলাটা গালানোর দরকার। তারপরে এই যে একটু ঢেকে জাল দেবো। আর যে মাছগুলি সেগুলো কিন্তু সে দেখাতে মনে ছিল না, অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই যে গুঁড়া মাছ, এগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর এই দেখুন এখন সে আমার এই যে সে মূলাটা কষিয়ে ঝোল দিয়েছিলাম, মানে ঝোলটা অনেকটা কমে গেছে। এখন আমি এর ভিতরে সেই গুঁড়া মাছগুলো অ্যাড করে দিচ্ছি ভিউয়ার্স। মানে গুঁড়া মাছগুলো মনে হবে যে কাটা কাটা, কিন্তু এগুলো কিন্তু কাটা ছড়িয়ে যাবে না, যেমনভাবে দিচ্ছি। আর এর ভিতরে কিছুই করা হবে না, শুধু একটু খুন্তি দিয়ে মেলিয়ে মাছগুলি মানে যেখানে যায়নি সেখানে দিয়ে এইভাবেই ঢেকে দেবো। আর এইভাবে সার্ভ করা হবে। এটা কিন্তু এইভাবেই থাকবে, এই মাছ এর ভিতরে যাবে না, মানে উপরেই থাকবে। খুব কেয়ারফুলিভাবে এটা হ্যান্ডেল করলে এই মাছটা কিন্তু মানে কাটা কাটা হয়ে যাবে না। এই দেখুন বিয়াস, মাছগুলো কিন্তু সব উপরেই আছে। আর দেখতে কেমন হয়েছে মূলা ফলনের তরকারি সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। আর কে কে এইভাবে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানিয়ে দেবেন। তা হয়ে গেল আমার একটা রেসিপি। দ্বিতীয় রেসিপিতে যাওয়া যায়। দ্বিতীয় রেসিপির জন্য ওই যে সে ফুলকপিটা আজকে শীতের এই সবজিটা প্রথমে নিয়ে আসলো, এই বছরের ফার্স্ট খাচ্ছি। কেটে বেছে নেওয়া হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর যে মাছটা আনছিল সেটা তো কেটে বেছে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন তো ফ্রাই করতেই হবে, ফ্রাই না করলে এটা কি আর তরকারিতে দেওয়া যায়? তাই এই যে মশলা দিয়ে দিয়েছিলাম, মানে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন আমি সুন্দরভাবে সেটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইয়ের জন্য এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই লেজা ব্যাটার জন্য আমার জায়গা বের করতে হবে, দেখেছেন? এরা মানে জায়গা আগে থেকে দখল করেছে, তারপরেও জায়গা দিতে হবে। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটা উঠে নিলাম। দেখতে পাচ্ছেন ভেজ কত বড় মাথাটা। আর তারপরে এই যে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম তার ভিতরে ফুলকপিগুলো তো একটু বেশি কষাতে হয়, কারণ এটা সারের তরকারি। আর এখন প্রথম তো এখন একটু সমস্যা হবে না, আর কিছুদিন পরে গেলে ফুলকপিতে একটা স্মেল আসবে, যে স্মেলটা আমাদের বাসায় মানে বলতে গেলে কেউই পছন্দ করে না সেই স্মেলটা। তার কারণে এরপরে থেকে যখন আর কিছুদিন পরে ফুলকপি যখন বাসায় আনা হবে তখন ভাপ দিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। এখন সিদ্ধর দরকার নেই, এখন ফার্স্ট এখন খাওয়া যাবে। এখন তেমন একটা সেই স্মেলটা পাওয়া যায় না, এখন নতুন, এখন ভালো লাগবে খেতে। তাই এই যে কষাতে এখন দিয়ে দিলাম। কষানো শেষ হয়ে গেছে, এখন তো পানি দিতেই হবে, না দিলে তারপরে পুড়ে যাবে। পোড়া তরকারি তো খাওয়া যাবে না, তাই এখন পানিগুলো দিয়ে দিলাম। মানে পুরানোর শেষ মুহূর্তে যেই ও পুড়ে যাবে এমন অবস্থা যেই হয়েছে, সেই ওকে ঠান্ডা করে দিলাম যাতে পুড়ে না যায়। তারপরে একটু ঢেকে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আর একটু জাল দেবো। জাল দেওয়ার পরে এই যে ঝোলটা কিছুটা কমে আসছে, আর এখন দিয়ে দিব সেই মাছগুলো যেগুলো কিছুক্ষণ আগে ফ্রাই করে রাখছিলাম। প্রথমে দিয়ে দিলাম মাথাটা, কারণ মাথাটা বেশ বড় আছে, ওইটা আগে দিলে জায়গাটা বেরিয়ে যায়, মানে কতটা জায়গা নেবে বোঝা যায়। মাথাটা মাঝখানে দিয়ে এখন চতুর সাইড দিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে পাতিয়ে তারপরে তরকারির ভিতরে চেপে চেপে লুকাই দিতে হবে, কারণ মাছটা নিয়ে প্রতিদিন তো আমি তরকারির সাথে লুকাচুটি খেলে। এই যে দিয়ে দিলাম। তারপরে এখন আবার একটু ঢেকে মিনিট 5 জাল দিতে হবে। তা জাল দিতেই থাকি, দেখা যাক ফাইনাল লুকটা। এই যে ফাইনাল লুক দেখানোর জন্য চলে আসছি। এখনও কিন্তু সার্ভ করি নাই, মানে ঘরে নিয়ে যাই নাই, রান্নাঘরেই আছে। কেমন হয়েছে দেখাতে কিন্তু ভুল করবেন না। এই যে সুন্দর কিন্তু হয়েছে, কিন্তু কালার বোঝা যাচ্ছে না যেহেতু এখানে অন্ধকার। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না, সাথে বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।